নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালে উঠেই আমি ছাদে চলে এসেছি। আর সকালে উঠেই ছাদে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, সাথে ফুলও তোলা হয়ে যায়। আর এত ভালো লাগে পরিবেশটা সকালে, ভীষণ ভালো লাগে। সকালের হাওয়াটা গায়ে লাগলে ভীষণ ভালো লাগে। তো চলো, অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, ফুল তুলে নিলাম। এবার নিচে যাওয়া যাক। সকালে টিফিনও বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। নিচে চলে এসে এখানে আমি নিরামিষভাবে চাউমিন বানিয়েছি, বাঁধাকপি আর আলু ঝিরিঝিরি করে কেটে একটু সস দিয়ে। তারপর একটা বাতাবি লেবু ছাড়ানো হয়েছে। বাতাবি লেবুটা বিট লবণ দিয়ে মাখিয়ে সবাই মিলে মজা করে খেলাম। আর একটু টক ছিল, সেই জন্য আমি মুখটা কেমন করছি। একটু টক ছিল, টক লাগছিল, আমার দাঁতটা টকে যাচ্ছিলো। এই বাতাবি লেবু কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে। এটা ফাইবার এবং ভিটামিন সিতে ভরপুর। মৌসুমি লেবুর থেকেও বাতাবি লেবুটা শরীরের জন্য ভীষণ ভালো। একটা টাইমে এই বাতাবি লেবুর জুস আমি গ্লাস গ্লাস খেয়েছি। আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে, কারণ আমার শরীরের অসুবিধার কারণে অনেক খেয়েছি আমি। আর এখন আর খাওয়া হয় না। তো বাতাবিটা এনেছে, সেই জন্য হাজব্যান্ডই ছাড়ালো। তো সবাই মিলে খেলাম, ভীষণ ভালো লাগলো। তারপরে এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে ছোলার ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে শনিবার নিরামিষ, সেই জন্য নিরামিষ রান্না করব। এখানে ছোলার ডাল, আলু পেঁপে দিয়ে কষা কষা করে রান্না করব, আর বাঁধাকপির ঘন্ট করব। আর এখানে ঝিঙে বটি করব, মানে ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙের মতোই দেখতে, ওগুলোকে তোমরা কি বলো প্লিজ কমেন্টে জানিও। তো এই ঝিঙে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা করে রান্না করব, বেশ ভালোই লাগে। তো চলো রান্নাগুলো কমপ্লিট করা যাক। এখানে আমি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনিয়া গুঁড়ো দিয়ে, হলুদ লবণ দিয়ে ভালো করে আলু পেঁপেটা কষে নিচ্ছি। আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, বড়াগুলো তো আগেই ভাজা হয়ে গেছে। তো এবার রান্নাটা কমপ্লিট করব। তারপর এর মাঝে আমি মাথায় একদম চুপো চুপো করে আগেই সকালবেলাতেই তেল দিয়ে নিয়েছি, কারণ তেল ছাড়া আমার থাকতে পারি না। দুদিন তেল দিইনি, ওই জন্য মাথায় ভীষণ ব্যথা করছিলো। ওটা কিন্তু আমার হাতে বানানো ঘরোয়া তেল, ভীষণ ভালো উপকার দেয়। চুল পড়া প্রায় বন্ধই হয়ে যায়, ভীষণ ভালো। আর তোমরা যদি জানতে চাও আমি কিভাবে বানিয়েছি, রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। তারপর এখানে বিকেলবেলা ছেলেকে নিয়ে আমি পড়াতে নিয়ে এসেছি। আর কালকে তো মনসা পুজো, সেই জন্য এখানে যেহেতু আমি এই সরাগুলো দেখতে পেলাম, সেই জন্য আমি এখানে 8টা লাগবে, ওই জন্য আমি বলছি সরাগুলো যখন সামনে দেখতেই পেলাম, সরাগুলো নিয়ে নেই, টুকটুক করে বাজারটা করে নিই। হাজব্যান্ড আসবে, দিয়ে একসাথে সমস্ত বাজার আজকেই কমপ্লিট করে নিয়ে টোটো করে বাড়ি চলে যাব। তো এখান থেকে আমি সরাগুলো নিয়ে নিলাম, 8টা নিয়েছি। তারপর ছেলেকে কিছু খাওয়াতে হবে। হাজব্যান্ড আসা অবধি আমি এইদিকে চলে এসেছি মিষ্টির দোকানে। ছেলে রসমালাই খাবে, সিঙ্গারা, রসমালাই আর সিঙ্গারা নিয়ে নিলাম। তারপর এখানে ও খেলো। খাওয়া দাওয়ার পরে বাজার হাট করে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে রেস্ট করে, আজকে যেহেতু জন্মাষ্টমী, সেহেতু কিছু তো বানাতেই হয় তালে। আমার ছেলেরা বলল, মা তালের বড়া খাবো না, তালের লুচি বানিয়ে দাও। ওরা তালের লুচি ভীষণ খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, ভীষণ ভালো লাগে খেতে। এর সাথে সুজির হালুয়া করে নিয়েছিলাম। তো রাতের ডিনারটা আমরা এটা দিয়েই সারলাম। আর অনেকটা তাল গোলানো বা বেঁচে আছে, এটা আবার অন্য রেসিপি অন্য দিন বানিয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো। তো চলো আমরা তাড়াতাড়ি করে, আর একটু রাতও হয়ে গেছে। এখানে সুজির হালুয়াটা হচ্ছে, সুজির হালুয়াটা একদিকে হচ্ছে, আর একদিকে লুচিগুলো আমি একা হাতে তো বেলে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি, তারপর ওদের খেতেও দিয়ে দেবো। তো এদিকে লুচিগুলো আমি একে একে বেলে নিয়েছি, এবার তো এখানে আমার লুচিগুলো একা একা আমি ভেজে নিচ্ছি এবং ওদের খেতেও দিয়ে দেবো। রাতও একটু বেশি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।